কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে প্রায় আড়াই ঘন্টা সংঘর্ষের পর ঢাকা মেডিকেল এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ। সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যাচ্ছে সেখানে। মেহেদী, ঘণ্টাব্যাপী পুরোপুরি রণক্ষেত্রে পরিণত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল এবং হলের বাইরের যে সড়কটি রয়েছে ঢাকা মেডিকেলের সামনে থেকে প্রায় 2 ঘণ্টাব্যাপী এই সংঘর্ষের পর এখন কিছুটা শান্ত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের বিপুল সংখ্যক একটি টিম কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছে এবং এই আমার পেছনে কিছুক্ষণ আগেও ছিল ছাত্রলীগ সমর্থকের অর্থাৎ ছাত্রলীগ সমর্থকের কিছু সমর্থক এখানে ছিলেন এবং তারা এই মুহূর্তে পুলিশ তাদেরকে কিন্তু পেছনে ঠেলে এই সামনে অবস্থান করছে পুলিশ এবং তার সামনে বিপরীত পাশে অবস্থান করছে শহীদুল্লাহ হলের ভেতরে থাকা শিক্ষার্থীরা। একটু জানিয়ে রাখি যে বেলা অর্থাৎ এর ঢাকা মেডিকেলের সামনে থেকে যে সংঘর্ষটি শুরু হয় সেটি কিন্তু বেলা 5টারও কিছু পর। এর আগের সংঘর্ষে যারা আহত হয়েছিলেন তারা কিন্তু বেলা 5টার আগে কিন্তু তারা ঢাকা মেডিকেলে এসেছিলেন চিকিৎসা নিতে এবং তারা ঢাকা মেডিকেলের বাইরে অবস্থান করছিলেন এবং ছাত্রলীগ পক্ষ থেকে একটি মিছিল নিয়ে কিন্তু টিএসসির সামনে থেকে তারা ঢাকা মেডিকেলে এসেছে এবং ঢাকা মেডিকেলে আসার পর ব্যাপকভাবে আবারও সংঘর্ষে পরিণত হয়। অর্থাৎ এরপর শিক্ষার্থী যারা ছিলেন তারা সামনে থেকে শহীদুল্লাহ হলের সামনে অবস্থান নেন এবং শহীদুল্লাহ সামনে থেকে দফায় দফায় তাদের মধ্যে সংঘর্ষ হয়। বিপুল ককটেল বিস্ফোরণের ঘটনাও আমরা দেখেছি। তবে টানা 2 ঘন্টা সংঘর্ষের মধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এর আগে আমরা দেখিনি আইন শৃঙ্খলা বাহিনী আসছে, তবে এখন 7টা নাগাদ 7টার কিছু পর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসার পর কিছুটা পরিস্থিতি শান্ত হয়। শান্ত হলেও কিন্তু দুপক্ষের মধ্যে স্লোগান কিন্তু এখনো চলছে। অর্থাৎ একটু জানিয়ে রাখি, এই এক পক্ষ অর্থাৎ যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আসলে ছাত্রলীগ সমর্থকের যে মিছিলটি ছিল সেটি কিন্তু এই মুহূর্তে তারা আসলে পিছনে দিয়ে দিচ্ছেন এবং এর বাইরে বিপরীত পাশে অবস্থান করছে কিন্তু একটু জানিয়ে রাখি শহীদুল্লাহ হলের সামনে অবস্থান করছে শিক্ষার্থীরা। অর্থাৎ বিপুল সংখ্যক শিক্ষার্থীও এখানে থেকে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং তারা অভিযোগ করছেন, তাদের দাবিগুলো জানাচ্ছেন। একটু জানিয়ে রাখি এই মুহূর্তে শহীদুল্লাহ হলের শিক্ষার্থীদের কিন্তু কন্ট্রোল করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে। তারা একটি মাইক নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছেন যে পরিস্থিতি শান্ত করার জন্য এবং তাদের মধ্যে আলোচনা হবে, দফায় দফায় আলোচনা। এর আগেও আমরা দেখেছি পুলিশের সাথে আলোচনা চলছে এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এবং পুলিশের একটি প্রতিনিধি দল কিছুক্ষণ আগেই গিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছে এবং তারা শান্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। যদিও পরিস্থিতি কোনোভাবেই শান্ত হচ্ছে না, কেননা এই মুহূর্তে কিন্তু সংঘর্ষ থেমে গেলেও কিন্তু উত্তেজিত পরিস্থিতি যেটি ছিল সেটি কিন্তু এখনো ক্রমশই রয়েছে। অর্থাৎ এখনো কিন্তু বিপুল আমার পেছনে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা কিন্তু এখনো শিক্ষার্থীরা তারাও কিন্তু পাল্টা স্লোগান দিচ্ছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত সংঘর্ষ থামলেও কিন্তু 2 দলের মধ্যে যে উত্তেজনা সেটি কিন্তু এখনো চলছে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং সহকর্মী মেহেদী যেমনটি বলছিলেন, প্রায় আড়াই ঘন্টা কোটা আন্দোলনকারী এবং ছাত্রলীগের সংঘর্ষের পর বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে।